বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যে ৫টি প্রধান ভূমিকম্পন উৎপত্তিস্থল রয়েছে তার ৩টির সরাসরি প্রভাব পড়ে সিলেটের ওপর। ডাউকি ফ্লট, প্লেট বাউন্ডারি 2 এবং বাউন্ডারি 3 এই সক্রিয় ভূকম্পন রেখাগুলো সিলেটকে পরিণত করেছে দেশের সবচেয়ে অস্থিতিশীল ভূত্বকের অঞ্চলে। ইতিহাস বলছে ১৯৭৬ থেকে ২০১৫ এই প্রায় ৪ দশকে বাংলাদেশে বড় ধরনের যে ৫টি ভূকম্পন রেকর্ড হয়েছে তার বেশিরভাগের উৎপত্তিস্থল ছিল সিলেট, মৌলভীবাজার ও পার্বত্য এলাকা। এত ধারাবাহিক কম্পন বিশেষজ্ঞদের মনে আরও বড় একটি বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। সিলেট একসময় আসাম প্রদেশের অন্তর্গত ছিল। তখন সেখানে আসাম প্যাটার্নের ভূমিকম্পন প্রতিরোধ গড় নির্মাণ হতো। কিন্তু এখন কোনো পরিকল্পনা ছাড়াই দুর্বল কাঠামোতে নিয়মনীতি না মেনে গড়ে উঠেছে আকাশছোঁয়া ভবন। ৮০ দশক পর্যন্ত একটি মিথ প্রচলিত ছিল, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর মাজারের মিনারের চেয়ে উঁচু ভবন নির্মাণ করলে তা ভেঙে পড়বে, ফলে কখনো ৫ তলার বেশি ভবন তৈরি হতো না। আজ সেই সীমাবদ্ধতা নেই, কিন্তু নেই নিরাপত্তাও। ফলে বিশেষজ্ঞদের সতর্কতা, এসব দুর্বল ভবনই সবচেয়ে আগে প্রাণঘাতী ধসে পরিণত হতে পারে। গবেষকরা বলেছেন রিক্টার স্কেলে ৭ মাত্রার একটি কম্পন ভয়াবহ ধ্বংসস্তূপে সিলেটের মানচিত্র বদলে দিতে পারে। ধসে পড়তে পারে ৮০% স্থাপনা, মারা যেতে পারে ১২ লাখ মানুষ। প্রকৃত নয়, বরং মানুষের তৈরি অপরিকল্পিত নগরায়ন ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণে বাড়াবে।